আসসালামু আলাইকুম। আদিল ল্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি সার্ভেয়ার আব্দুল আলিম মির্জা। আজকে আমার একটি ব্যবহারিক ক্লাস। তো বন্ধুরা, আজকে আমার এই ব্যবহারিক ক্লাসটা হচ্ছে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ব্যবহারিক পরীক্ষাগুলো দিই, সাধারণত এই যে আমার হাতে দেখেন একটা প্রশ্ন। এই কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা দিলে এখানে জব এক্সপেরিমেন্টের জন্য একটা প্রতিবেদন তৈরি করতে হয়, যেটা আমাদের সরজমিনে কাজের অভিজ্ঞতা তৈরি হয়। এই বিষয়টা নিয়ে আসলে আমরা একটা বিস্তারিত ক্লাস করব। দর্শক বন্ধুরা, আজকে আমাদের প্রশ্ন হচ্ছে গান্টার সিকলের সাহায্যে দুটি বিন্দু দূরত্ব নির্ণয়। এই কথাটা অনেকেরই একটু বুঝতে সমস্যা হয় যে দুটি বিন্দু, আসলে মূলত দুটি বিন্দু বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেমন একটা জমির দুইটা আইল, তাহলে দুইটা আইল মানে দুইটা বিন্দু। একটা জমির যদি আমরা 4 আইল হোক বা 3 কোনো জমি হোক, যে কোনো জমি হোক, সাধারণত দুইটা বিন্দু বা দুইটা পয়েন্টে একত্রে মাপ নেওয়া হয়। তো ওই দুইটা পয়েন্ট বা দুইটা স্থানকেই দুটি বিন্দু বলা হয়েছে। এই জিনিসটা আগে ক্লিয়ার করতে হবে। এরপরে দেখেন আমাদেরকে প্রশ্ন করেছে যে সমস্ত আমরা যে এক্সপেরিমেন্ট করব, যে সমস্ত প্রশ্নগুলো আমাদেরকে কি করতে হবে, জবাব দিতে হবে। এখানে আমরা যদি প্রথমেই দেখি তাহলে সেক্ষেত্রে গান্টার সিকল মানে এখানে তত্ত্ব, তত্ত্বটা কি, তাহলে গান্টার সিকলের সাহায্যে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়। তত্ত্বটা হচ্ছে যে 1 গান্টার সিকল সমান 66 ফুট, 66 ফুট 100 লিঙ্ক, বাইশ গজ 44 হাত, আর হচ্ছে 20.12 মিটার। প্রথমে আপনি এভাবে একটা, অর্থাৎ এই গান্টার সিকলের যে মূল বৈশিষ্ট্য যেটা, আপনি সেটা প্রথমে কি করেন, তুলে ধরেন। এরপরে আসেন যে এই গান্টার সিকলের এই যে 100 লিঙ্ক, এই 100 লিঙ্কের 10 লিঙ্ক পর পর কি থাকে, 10 লিঙ্ক পর পর নসফুলি থাকে। নসফুলি বা ট্যাগ, এই শব্দটা বিভিন্নভাবে ব্যবহার করা হয়। তারপরে এই গান্টার সিকলের দুই পাশে দুইটি হাতল থাকে, আর হাতল দুইটা সুইবেল পদ্ধতিতে লাগানো থাকে যাতে সিকলটা মোচড় বা প্যাঁচ না খায়। এটা হচ্ছে প্রথমে আপনি এই গান্টার সিকলের যে তথ্য সেটা আপনি কি করলেন, এখানে উপস্থাপন করলেন, লিখলেন। এখন লেখার পরে দ্বিতীয় পয়েন্ট আছে উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে বাস্তব ক্ষেত্রে কিভাবে আপনি, উদ্দেশ্য হচ্ছে বাস্তব ক্ষেত্রে আপনি কিভাবে একটি গান্টার সিকল দিয়ে আপনি দুইটা বিন্দু বা দুইটা যে পয়েন্ট আছে, যে দুইটা দেয়াল আছে বা দুইটা আইল আছে, যে আপনি পরিমাপটা করবেন এইটা। তৃতীয়ত হচ্ছে যন্ত্রপাতি, আপনি কি কি যন্ত্রপাতি লাগবে। তো দেখেন আমরা এখানে গান্টার সিকলের সাহায্যে যেহেতু দূরত্ব নির্ণয় করব, সেহেতু আমাদের প্রথমে একটা গান্টার সিকল লাগবে, কিছু রেঞ্জিং রড লাগবে, তারপরে আমাদের কিছু ফ্লাগ লাগবে, একটা হাতুড়ি লাগবে, যদি কোদাল লাগে, অনেক সময় কাঁচি লাগে। এই বিষয়গুলা আমরা এখানে লিখলাম যে আমাদের এই জিনিসগুলো এখানে প্রয়োজন পড়বে কাঁচামাল। এরপরে কাজের ধারা, আসলে কাজটা কিভাবে করব। এখন এই যে কারিগরি শিক্ষা বোর্ডে যে পরীক্ষাগুলো হয়, সাধারণত এটা সবাইকে কিন্তু এই আমরা একই পরীক্ষা কিন্তু একই জিনিস দেওয়া হয় না। সেটা হচ্ছে যে
ধরেন আপনাদের প্রথমে যে গ্রুপ করলাম 5 জন, ওই গ্রুপকে বললাম যে এখান থেকে এই পয়েন্টের দূরত্বটা কতটুকু, এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপ। আর 2 নাম্বার গ্রুপে দিলাম যে এই দাগের জমির দূরত্ব কত, আর 3 নাম্বার গ্রুপে দিলাম আমরা আর একটু বড় করে একদম করে দিতে। তাহলে 1 2 3। এখন দেখেন এই তিনটার দূরত্ব কিন্তু সমান নয়, তিনটার দূরত্ব সমান নয়। এখন এখানে যে মূল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তো আগে গানটার সিনে গানটার সিকলে সবকিছু পরিমাপ করা হতো, কিন্তু এই গানটার সিকলের একটা পরবর্তীতে একটা ইঞ্জিনিয়ারিং চেন বা প্রকৌশল শিকল আবিষ্কার হয়েছে। আর ওই প্রকৌশল শিকলের বর্তমানে কনভার্টকৃত রূপ হচ্ছে এই টেপ ফিতা, যেটা দিয়ে আমরা বর্তমানে কি করি, জমি পরিমাপ করি। এটা আমার হাতে দেখতেছেন ফিতা। এখন এখানে মূল যে বিষয়টা হচ্ছে আজকের যে ব্যবহারিক পরীক্ষা, এখানে যে মূল বিষয়টা এবং মূল যে পেঁয়াজ সেটা হচ্ছে যে আমাকে গাটার শিকলের সাহায্যে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বললেন, কিন্তু আমার কাছে তো সেই গানটার শিকল নাই, বা আমরা এখন যারা সরজমিনে কাজ করি আমরা কিন্তু এখন আর সেই গানটার শিকলের দিয়ে কাজ করি না। তা আমরা কাজ করি কি দিয়ে, আমরা কাজ করি এই টেপ ফিতা বা এই ইঞ্জিনিয়ারিং শিকল, যেটা প্রকৌশল শিকল, এটা দিয়ে আমরা কাজ করি। দেখেন আমরা এটা দিয়ে যখন কাজ করি এর সাথে গানটার শিকলের যে কি সম্পর্ক সেইটা আপনাকে কি করতে হবে, প্রতিবেদন আকারে লিখতে হবে। এখন থেকে আমরা যদি লিখি, ধরেন এই প্রথম গ্রুপে আমরা এখান থেকে এটা দৈর্ঘ্য পাইলাম, ধরলাম যে 5 ফিট 3 ইঞ্চি। আর এই দ্বিতীয় যে বাহুটা এই গ্রুপের, এটার দৈর্ঘ্য আমরা পাইলাম ধরেন 8 ফিট 2 ইঞ্চি। আর তৃতীয় যে বাহুটা পাইলাম এটা ধরেন আমরা পাইছি যে 13 ফিট 5 ইঞ্চি। 13 ফিট 5 ইঞ্চি। তাহলে আমরা তিনটা কি পাইলাম, আমরা এটা কি পাইলাম, ফুট পাইলাম। কিন্তু আমাকে প্রশ্ন বলতেছে যে আপনি গানটার শিকলের সাহায্যে দুটি বিন্দু কি করবেন, দূরত্ব নির্ণয় করবেন। তাহলে এখানে আমাকে এই যে আমি যে ফুটের ফিতে দিয়ে মাপছি, এই ফুটের সাথে গানটার যে লিঙ্ক বা শিকলের সাথে পার্থক্য যেটা, সেই জিনিসটা আপনাকে কি করতে হবে। এখন আমি বলতেছি যদি এই দুইটার দূরত্ব হচ্ছে 13 ফিট 5 ইঞ্চি, কিন্তু এখানে তো আমাকে চাইছে যে দুটি নির্ণয় করুন গানটার শিকলের সাহায্যে, অর্থাৎ লিঙ্কের মাধ্যমে আপনি প্রকাশ করুন। সেইটা কিভাবে করবে, এখন দেখেন আমরা যদি এখানে আসি তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেটরের কি হবে, প্রয়োজন হবে। এই যে আমার হাতে ক্যালকুলেটর আছে দেখতেছেন, এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করি। এখন দেখেন এখানে 13 ফিট উপর থেকে আসে 5 ফিট 3 ইঞ্চি। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের কি গানটার শিকলের সাহায্যে আমরা কি করব, লিঙ্কের মান বের করব। তাহলে 5 ফিট 3 ইঞ্চি মানে 5.25 গুণন, আমরা গুণনও দিতে পারি ভাগও দিতে পারি। দেখেন আমরা গুণন যদি দেই তাহলে সেক্ষেত্রে 1 ফুট সমান সমান আমরা লিঙ্কের যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে এখানে গুণন হবে 1.515। এইটা আবার যদি আমরা এটাকে ভাগ দেই তো ভাগও দিতে পারবো, 5.2, যেহেতু 3 ইঞ্চিকে আমরা ইঞ্চিতে কনভার্ট করলে 0.25 হয়, এটা ভাগ হচ্ছে 0.66। আমরা এটা ভাগ এবং গুণ করে দেখি যে রেজাল্ট কি হয়। 5.25 গুণন 1.515 সমান 7.953।
7.953 এখানে হচ্ছে যে 7.953। এখন যদি আমরা ভাগ দিই তাহলে কি হয় আমরা সেটাও আগে দেখি। আমরা এটা দেখাই যে 5.25 ভাগ 0.66 সমান 7.954। এখানে আমরা পাইলাম 7.953 আর এখানে আমরা পাইলাম 7.954। এই যে দশমিকের যে একটা মূল একটা বিষয় যে সাধারণত একই জিনিস একটা প্রক্রিয়া থেকে অন্য প্রক্রিয়ায় করলেই তখন কি হয় মানটা দশমিকের পরে 2-3 ঘর পরে হইলে সেটা একটু ব্যতিক্রম হয়। এখন এটার একটা ব্যতিক্রম হওয়ার যে সাধারণ কারণ হচ্ছে সাধারণত আমরা দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর নেই। সাধারণত দশমিকের ঘরে 4-5 ঘর 6 ঘর নিলে এই পার্থক্যটা আসে না। আর এখানে কিছু প্রক্রিয়া আছে সেটা হচ্ছে যে আমরা সাধারণত যখন একটা জিনিসে কনভার্ট করি তখন কনভার্ট করলেই সেক্ষেত্রে এখানে দশমিকের পরবর্তী একটু জটিলতা আসে। তারপর এখানে এই গান্টার সিকলে মোটামুটি আসলে কিভাবে কাজ করবেন, যখন একটা গান্টার সিকল একদিকে ধরবেন একজনে আরেকজনে এটাকে কল দিবেন, তারপরে ওই কলটা আবার আপনি কি করবেন খাতায় রেকর্ড করবেন এবং রেকর্ড করার পরে এই পুরা জমি পরিমাপের যে প্রক্রিয়াটা পুরা জমি পরিমাপের যে 4টা আইল মাপলেন, মাপার পরে এই পুরা জমির আইলের প্রক্রিয়াটা আপনি আমাদেরকে কি করবেন উপস্থাপন করে দেখাবেন। দেখাইলে এর মাধ্যমে আমরা কি করলাম সরজমিনে জমির পরিমাপের যে বিষয়গুলো আছে, এরপরে ফিতাটা কেমন টান হয়েছে, এই যে ফিতাটা মনে করেন যে অনেক সময় এরকম লুজ থাকে, তাহলে লুজ থাকলে কি হবে পরিমাণ কম হবে। আবার এরকম টানা যাবে না যে এরকম টান দিলেন যে ফিতাটা 1 ফিট লম্বা করে ফেলছেন, 50 ফিটের ভিতরে বা 100 ফিটের মধ্যে 1 ফিট লম্বা করে ফেলছেন, এটাও করা যাবে না। আর সাধারণত ফিতাগুলা মাটির সাথে সরজমিনে একদম একবার সরাসরি লেভেল পয়েন্টে মাপতে হয়। এই যে বিষয়গুলা, এই যে সংক্ষিপ্ত যে বিষয়গুলা, এই বিষয়গুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে এই কারিগরি শিক্ষা বোর্ডে যে ব্যবহারিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। আর এই সমাধানগুলো আপনি করলে তাহলে সেক্ষেত্রে আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন, ভালো একটা মার্ক পাবেন এবং বাস্তব ক্ষেত্রেও আপনি মাঠ পর্যায়ে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন খুব সহজেই। তো এই হচ্ছে আমাদের আজকে মোটামুটি শিকল জরিপের মোটামুটি একটা ক্লাস ছিল এটা নিয়ে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং পরবর্তীতে আরো ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা ক্লিক করবেন। এই বলেই আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।